যে কোনো মাছের ঝোল আপনারা এইভাবে তৈরি করে ফেলতে পারবেন। আজ আপনাদের জন্য তৈরি করেছি রূপচাঁদ মাছের একটা খুবই মজার তেল ঝোলের রেসিপি। এটা হয় খুবই দুর্দান্ত স্বাদের, আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন। এখানে আমি নিয়েছি রূপচাঁদ মাছ 4 পিস। আপনারা চাইলে এটা রুই কাতলা যে কোনো মাছ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন। সবার প্রথমে মাছটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য এখানে আমি নুন আর হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার অপর দিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন, আর রিফাইন তেলের জায়গায় আপনারা সরিষার তেলটাও ব্যবহার করতে পারবেন। তেলটা প্রচুর পরিমাণে গরম করতে হবে, যাতে মাছ ভাজার সময় কোনো রকম ভেঙে যায় না বা কড়াইয়ে লেগে যায় না। তো এক এক করে মাছ দিয়ে দেবো। এখানে আমি 2 পিস মাছ প্রথমে ভেজে নেবো, তারপরে আবার 2 পিস ভেজে নেবো। আপনারা চাইলে বড় কড়াই থাকলে একসাথে ভেজে নিতে পারেন। মাছগুলো যখন দেখবেন যে একদিক থেকে হালকা ভাজা হয়ে গেছে, তখন কিন্তু উল্টে দিতে হবে। খুব বেশি লালচে না করলেও চলবে, কোনো রকম অসুবিধা হয় না। মাছগুলো দেখুন এখানে কিন্তু একদিক থেকে হয়ে গেছে। এবার মাছগুলোকে চলুন উল্টিয়ে দিই। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের প্রত্যেক দিনের মতো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এইভাবে আমার পাশে থাকবেন, আমায় সাপোর্ট করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুকের পেজটাকে আপনারা ফলো করে নেবেন। মাছ ভাজা দেখুন এখানে উল্টা দিয়েছি। এবার অল্প করে মাছটা ভাজা হয়ে গেলেই কিন্তু আমাদের মাছটাকে তুলে নিতে হবে। মাছ ভাজা এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার মাছ ভাজা আমি তুলে নিচ্ছি। বাকি দুটো মাছ সেম প্রসেস করেই কিন্তু ভেজে নেবো। এই তেলের মধ্যেই এবার বাকি জিনিসগুলো অ্যাড করব। যেমন এখানে আমি সবার প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কালো জিরে। কালো জিরেটা যেই দেখবেন যে ভাজা ভাজা হয়ে গেছে, তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা আলু আর পটল। দুটোকেই কিন্তু আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি, এতে এটা দেখতেও ভালো হয় আর খেতে তো ভালো লাগেই। আলু আর পটলটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে 1 মিনিট মতো প্রথমে ভেজে নিতে হবে। তারপরে ভাজতে ভাজতে দিয়ে দিতে হবে এর মধ্যে নুন। পরিমাণ মতো নুন আপনারা ব্যবহার করবেন, আর সাথে দিয়ে দেবেন হলুদের গুঁড়ি। এই দুটো একসাথে দিয়ে দেবেন। এতে কি হবে যে আলুটা আর পটলটা খুব সুন্দরভাবে নরমও হয়ে যাবে আর খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে। তো হলুদ নুন দিয়ে আলু পটলটাকে আরও 2 মিনিট মতো আমি ভেজে নিলাম। দেখুন এখানে আলু পটল কিন্তু হালকা হালকা কালার এসে গেছে, মানে সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতো আদা রসুন বাটা। এখানে আমি জল দিয়ে পাতলা করে আদা রসুন বেটে নিয়েছি। 1 চামচই ব্যবহার করতে হবে, খুব বেশি আদা রসুনের পেস্ট কিন্তু দেওয়া যাবে না, তাহলে রেসিপিটা খেতে ভালো হবে না। দিয়ে এটাকে কিন্তু একটু ভেজে নেবো হাই ফ্লেমেই, কিন্তু গ্যাসটা আমার এখনও পর্যন্ত আছে। হাই ফ্লেমে আদা রসুন দিয়ে 1 মিনিট ভাজার পর দিয়ে দেবো 2টো বড়ো সাইজের টমেটো। এগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। টমেটোর পেস্টকে এবার এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে, দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। গ্যাসটা কিন্তু টোটালি এই সময় হাই ফ্লেমে রেখেই এই কাজটা করবেন। এবার কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব এর মধ্যেই, যাতে টমেটোর আর মশলাটা একসাথে সুন্দরভাবে কষিয়ে যায়। দিচ্ছি 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতো জিরে আর 1 চামচ মতো ধনিয়া গুঁড়ো। এগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেবো। যে টমেটোর যে এক্সট্রা জল আছে তাতেই কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে যাবে। আপনাদের যদি মনে হয় যে মশলাটা কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে বা পুড়ে যাচ্ছে, তখন অল্প অল্প জল দিয়েও কিন্তু আপনারা এটা কষিয়ে নিতে পারেন। খুব সুন্দরভাবে মিক্স করে দিয়েছি। এবার মিডিয়াম হাই ফ্লেম করে রেখে এটাকে আমি ঢেকে দেবো প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। এতে আলুটা আর পটলটা সুন্দরভাবে কিন্তু সুসিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলেই তারপরে কিন্তু বাকি প্রসেসগুলো করব। চলুন তাহলে এটাকে আমি ঢেকে রাখছি। বন্ধুরা, যদি এতক্ষণ লাইক না দিয়ে থাকেন, ভুলে যান, তাহলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুবান্ধবের মধ্যে এই রেসিপিটা আমার শেয়ার করে দেবেন। আর পেজটাকে যদি ফলো না করে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন। 3 মিনিট ঢেকে রাখার পরে আপনাদের একবার খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর কালার এসেছে আর সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে কালো জিরেটা দেওয়ার জন্যে। এগুলোকে এবার খুব ভালো করে আমি মিশিয়ে নেবো। ভালো করে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। ঝোল আপনারা যে হিসাবে খেতে চান সেই অনুযায়ী কিন্তু এখানে জলটা ব্যবহার করবেন। এখানে আমি 1 গ্লাস মতো জল দেবো, খুব বেশি কিন্তু এখানে আমি জল ব্যবহার করব না। তার আগে কিন্তু অবশ্যই আলুটা একবার কেটে দেখবেন যে আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে নাকি। যখন আলু পটল দেখবেন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, তারপরেই কিন্তু এর মধ্যে জলটা দিয়ে দেবেন। দেখুন আমি ঝোলের পরিমাণটা ঠিক এরকম করে রাখছি। এবার আপনারা এই সময় নুনটা চেক করে নেবেন। নুনটা চেক করেই এর মধ্যেই এবার আমি মাছগুলো যেগুলো আগে থেকে ভেজে রেখেছি সেগুলো এক এক করে সাজিয়ে দেবো। সাজিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 4 থেকে 5 মিনিট লো মিডিয়াম ফ্লেমে। যখন এরকমভাবে তরকারিটা ফুটবে, গ্যাসটা একদম লো ফ্লেমে করে দিতে হবে। দিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি। 5 মিনিট এখানে কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর মাছের ঝোল থেকে একটা সুগন্ধ বেরোচ্ছে। এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর আমায় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো। দেখুন এখানে কিন্তু আমি এবারে খুব ভালো করে একটু নাড়িচাড়ি দিয়েছি। ওপর থেকে সামান্য পরিমাণ ধনিয়া পাতা ঠিক এভাবে ছড়িয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। দিয়ে কিন্তু এবার আমি এটাকে মিক্স করে দেবো। দেখুন এটা সুন্দরভাবে কিন্তু ধনিয়া পাতা দিয়ে গ্যাসের
ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি, দিয়ে মিক্স করে দিলাম। স্ট্যান্ডিং টাইমে এটা 5 মিনিট রেখে দিয়ে তারপর আমি এটাকে ঢেলে নেব। কি সুন্দর কালার আসে, তেমন সুন্দর খেতে হয়। আমার ওপরে বিশ্বাস করে একবার অন্তত এই রেসিপিটা তৈরি করে দেখবেন আর আমায় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদেরকে